বোর্ড কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? Yes, sir. দেখো, আজকে যেগুলো ডিসকাস করবো এগুলো অনেক ইম্পর্টেন্ট কথা, এগুলো তোমাদের জিওমেট্রিতে অনেক কাজে লাগবে। দেখো, সিমিলার ট্রায়াঙ্গেলস, পেজ নাম্বার 177। দেখো, সিমিলার ট্রায়াঙ্গেলস। Okay, sir. ক্যামেরা অন করো। স্যার ক্যামেরাটা অন অফ রাখতে পারবো? কেন? স্যার আমি না বিছানায় বসে ক্লাস করছি। আচ্ছা, সিমিলার ট্রায়াঙ্গেল। ধরো এই দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে যে, এই দুইটা ট্রায়াঙ্গেলকে আমি কখন সিমিলার বলতে পারবো? যখন এই অ্যাঙ্গেলটা। স্যার স্যার একটা কোশ্চেন আছে। বলো। স্যার আপনি কি রেকর্ডিং গুলি দিয়েছিলেন? আমি না পাইনি রেকর্ডিং গুলি রেকর্ডিং ইউটিউবে। ক্লাস নিতে পারেনি তো, এই যে তোমরা কেউ জয়েন করো নাই। ও সিমিলার ট্রায়াঙ্গেল দেখো, এই দুটো ট্রায়াঙ্গেলস এর, এই দুটো ট্রায়াঙ্গেলের এই দুটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়, আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি? সিমিলার ট্রায়াঙ্গেল। ওকে? ইয়েস স্যার। যখন অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হবে, আর যখন সাইডস গুলো ইকুয়াল হবে, তখন সেগুলোকে দুটো ট্রায়াঙ্গেলকে কি বলবো আমরা? ডিসিমিলার, সরি সরি সিমিলার। কনগ্রুয়েন্ট। কম। ওকে যখন অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হবে তখন কি হবে? সিমিলার সিমিলার। ট্রায়াঙ্গেল কখন বলা হয়? যখন করেসপন্ডিং অ্যাঙ্গেল গুলা ইকুয়াল। আর কনগ্রুয়েন্ট কখন বলা হয়? যখন কোরেসপন্ডিং সাইডস গুলো ইকুয়াল হয় তখন কি হয়? কনগ্রুয়েন্ট বলা হয় দুটো ট্রায়াঙ্গেল। আর সিমিলার ইয়েস ট্রায়াঙ্গেল স্যার। কখন বলা হয়? যখন কোরেসপন্ডিং সাইডস আর ইকুয়াল হবে। আর সিমিলার কখন বলা হয়? যখন কোরেসপন্ডিং অ্যাঙ্গেলস আর কি হবে? ইকুয়াল হবে। ইকুয়াল। ক্লিয়ার? তাহলে এটা দেখো, এটা একটু বলে দিই। ইয়েস স্যার। এটার ক্ষেত্রে দেখো, ধরো এই দুটো ট্রায়াঙ্গেলের তিনটা সাইডস কি? এই দুটো ট্রায়াঙ্গেলের তিনটা সাইডস ইকুয়াল। হ্যাঁ, তখন তুমি বলতে পারবা যে এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। আর যখন অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হবে তখন তুমি বলতে পারবা সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল। হুম। ওকে, ক্লিয়ার এতটুকু? ইয়েস। আচ্ছা, তাহলে দেখো আজকে আমাদের ডিসকাশন হচ্ছে যে সিমিলার ট্রায়াঙ্গেল নিয়ে। তাহলে দেখো দুটো ট্রায়াঙ্গেল কখন সিমিলার হয়, দুটো ট্রায়াঙ্গেল কখন কখন সিমিলার হতে পারে। হ্যাঁ, সিমিলার মানে কি? কোরেসপন্ডিং অ্যাঙ্গেলস গুলো কি হবে? ইকুয়াল হবে। তাহলে একটা কন্ডিশন হচ্ছে যখন তিনটা সাইডস, কন্ডিশন 1 দেখো, কন্ডিশন অফ সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস। এখন আসো কন্ডিশনস অফ সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস, কখন দুইটা ট্রায়াঙ্গেলস সিমিলার হবে। কন্ডিশন 1 হচ্ছে যে যখন
সাইড সাইড সাইড, হ্যাঁ, এস এস এস, যখন কি হবে, যখন তিনটা সাইড প্রপোর্শনাল হবে, কি হবে, তিনটা সাইড if three sides, নুরেন, দেখো ব্যাপারটা এমন, তোমাদেরকে একটু ইজি করে বুঝাই। দেখো ইয়ে, এই অন্বেষা, বোর্ড কি অন্ধকার লাগছে? নো স্যার, ঠিক আছে। ওকে, দেখো এই দুটো ট্রায়াঙ্গেলস এর, দেখো এটা তোমাকে বলছে if three sides of one triangle are proportional to the three sides of another triangle। হ্যাঁ, প্রপোর্শনাল মানে কি বুঝাচ্ছে দেখো, এটা 3 না, এটা 3, এটা কি হয়ে গেছে 6, এটা 4 হলে এটা কত হয়ে যাবে 8, এটা 5 হলে এটা কত হয়ে যাবে 10। 10। তাহলে দেখো প্রপোর্শনালি বাড়ছে না, 2 টাইমস করে বাড়ছে ইচ সাইড। ইয়েস স্যার। তাহলে এই দুইটা কি ট্রায়াঙ্গেল হয়ে যাবে, এই দুটো ট্রায়াঙ্গেল হয়ে যাবে কি সিমিলার ট্রায়াঙ্গেল, মানে এখানে সাইডস গুলা প্রপোর্শনাল। ওকে, লেখা শেষ। ইয়েস স্যার। কন্ডিশন 2, কন্ডিশন 2 হচ্ছে যে সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড। If two sides of a triangle are proportional to two sides of another triangle, এটার মানে কি দেখো, এটার মানে আগের মতোই, এটা 3, এটা 4,
এটা 8, এটা 6 যদি হয়, আর এই অ্যাঙ্গেলটা কি ইনক্লুডেড অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, তখন কি হবে? তখন এই দুটো ট্রায়াঙ্গেলকে তুমি সিমিলার বলতে পারবা। যখন দুইটা সাইডস প্রপোর্শনাল হবে এবং ইনক্লুডেড অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, তখন দুটো ট্রায়াঙ্গেলস কি সিমিলার হতে পারে। না বুঝতে? স্যার বোর্ডটা আবার ব্লার হয়ে গেছে একটু। বোর্ডটা ব্লার হয়ে গিয়েছে, দেখো তো নো ঠিক। স্যার একটু ডার্ক লাগছে। ডার্ক লাগছে একটু। আচ্ছা, ইয়েস স্যার। এখন স্যার সেমই লাগছে। এখনো সেমই লাগছে। ইয়েস স্যার। ঠিক আছে, এখন দেখো তো। ইয়েস স্যার এখন মোটামুটি ঠিক আছে। মোটামুটি। স্যার মানে ঠিক আছে। আচ্ছা, শেষ, লেখা শেষ। ইয়েস স্যার। আচ্ছা, এরপর দেখো, এটা কি বুঝা গেছে ইয়েস স্যার। যে যখন দুইটা সাইড প্রপোর্শনাল হবে, দেখো এটা 3, তো 3 এর ডাবল 6, 4, 8, আর ইনক্লুডেড অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তখন তুমি বলতে পারবা কি এই দুটো ট্রায়াঙ্গেলস হচ্ছে গিয়ে কি আর সিমিলার। নুরেন, ইয়েস স্যার। নুরেন, হ্যালো হ্যাঁ প্রত্যেকদিন লেট নুরেন। নুরেন, হ্যালো স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তোমাকে। হ্যাঁ আজ, নুরেন শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো হ্যাঁ নুরেন শুনতে পাচ্ছো? এবার আসো কন্ডিশন 3। কন্ডিশন 3 হচ্ছে যে যদি দুইটা অ্যাঙ্গেলস ইকুয়াল হয়, তাহলে দুটো ট্রায়াঙ্গেলস কি হবে সিমিলার, এটা বুঝার ট্রাই করো।
ধরো এই দুটো ট্রায়াঙ্গেলস এর এই অ্যাঙ্গেলস দুটো ইকুয়াল, একটা অ্যাঙ্গেলস হচ্ছে এটা ইকুয়াল, আর একটা অ্যাঙ্গেল কোনটা ইকুয়াল, এটা। তখন তুমি বলতে পারবা কি এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে কি আর সিমিলার। বুঝা গেছে? নো স্যার। এটা বুঝুনি? দেখো, if নো two স্যার। angles of a triangle are respectively equal to two angles of another triangle, এই ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা, আর এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলস কি ইকুয়াল, তাহলে কি বলবা তুমি এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। দুটো অ্যাঙ্গেলস ইকুয়াল হলে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়ে যায়। বুঝা গেছে? ইয়েস স্যার। ধরো এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলসটা এই অ্যাঙ্গেলসটা এই অ্যাঙ্গেলসটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলসটা এই অ্যাঙ্গেলসটা ইকুয়াল, তাহলে তুমি বলতে পারবা এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে যে সিমিলার। ওকে, শেষ? ইয়েস স্যার। স্টুডেন্ট শেষ? জি স্যার। আচ্ছা, স্টুডেন্ট তুমি ক্লাস করো না কেন ঠিকভাবে? স্যার আমাদের ঢাকায় যাওয়ার কথা ছিল, সেজন্য দিন মার সাথে একটু শপিং এ যেতে হয়েছিল কিছু জিনিস আনার জন্য। গিয়েছো ঢাকায়? নো স্যার, আমাদের পরে ট্রেন ক্যান্সেল হয়েছে। ট্রেন ক্যান্সেল কেমনে হয়? স্যার আমার খালামণির অপারেশনের জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু ওনার অপারেশন ক্যান্সেল হয়েছে তাই। তাই? কোন খালামুনি, চিটাগাং এর নাকি ঢাকার? স্যার ঢাকার। মানে ইয়ের আম্মুর? জি স্যার। ইয়ের ওই মুক্তাদিরের? জি স্যার। কি শোনার? স্যার বুঝি নাই। কি হয়েছে ওনার? স্যার কোথায় জানি পাথর হয়েছে। তাই? ও, আমি তো শুনেছি তোমার আম্মু অসুস্থ অনেক। জি স্যার, 1 মান্থ আগেও একটু বেশি ছিল, এখন আল্লাহর রহমতে একটু ভালো আছে। ও আচ্ছা। এরপর দেখো কন্ডিশন হচ্ছে যে হাইপোটেনাসের কন্ডিশন, হাইপোটেনাস সেটা হচ্ছে যে এইচএস, if the hypotenuse and a side of a right angle triangle, if the hypotenuse if the hypotenuse of a side of a triangle are proportional to the hypotenuse and a side of another triangle, তখন বলা যাবে যে দুটো ট্রায়াঙ্গেলকে কি বলা যাবে, যে সিমিলার। ব্যাপারটা কেমন দেখো, লেখা শেষ এতটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমি তোমাদের বুঝাই। ধরো এই দুটো ট্রায়াঙ্গেলের এটা 3 ইউনিট, এটা এটা হচ্ছে 5 ইউনিট, এটা 6 হলো, এটা কত হলো, 10 হলো। তাহলে তুমি দুটো ট্রায়াঙ্গেলকে কি বলতে পারবা, সিমিলার বলতে পারবা। এই দুটো ট্রায়াঙ্গেলকে তাহলে তুমি কি বলতে পারবা, সিমিলার। কারণ কি,
একটা হাইপোটেনাস, এটা হচ্ছে হাইপোটেনাস। হাইপোটেনাস বুঝো তোমরা? রাইট অ্যাঙ্গেলের হাইপোটেনাসটা কি? হাইপোটেনাস হচ্ছে অপোজিট সাইড অফ রাইট অ্যাঙ্গেল। হাইপোটেনাস কি? অপোজিট সাইড অফ আ রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, এই অপোজিট সাইড হচ্ছে যে কি রাইট অ্যাঙ্গেলের হচ্ছে এটা, এখানে হচ্ছে যে এটা, তাহলে এটা ডাবল, এটার ডাবল হচ্ছে এটা, তাহলে তুমি বলতে পারবা যে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। ওকে, ক্লিয়ার? জি স্যার। তাহলে আসো আমরা চারটা কন্ডিশন, অন্বেষা তুমি আছো? অন্বেষা আছো তুমি? ইয়েস স্যার আছি। দেখো আমরা এখন কি শিখলাম, আমরা এই চ্যাপ্টারে পড়তেছি যে সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেলস নিয়ে আমরা কি করব? ডিসকাশন করব। এই চ্যাপ্টারে আমরা কি করব? সিমিলার ট্রায়াঙ্গেলস নিয়ে ডিসকাস করব, সিমিলার ট্রায়াঙ্গেল নিয়ে। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলটা কি? সিমিলার ট্রায়াঙ্গেল হচ্ছে যে ধরো এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা, এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার। কখন বলতে পারবো এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি কখন সিমিলার বলতে পারবো? যখন অ্যাঙ্গেলস গুলা কি হবে? যখন অ্যাঙ্গেলস গুলা ইকুয়াল হবে বাট সাইডস গুলা কি ইকুয়াল না। যখন only angles are equal but sides are not equal, তখন হচ্ছে যে দুটো ট্রায়াঙ্গেলস কি সিমিলার। তখন দুটো ট্রায়াঙ্গেলস কি হয়? সিমিলার। আর যখন সাইডস ইকুয়াল হয়ে যায় তখন দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কি বলি? দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কি বলি বলো? নুরেন, আমরা কি বলি দুটো ট্রায়াঙ্গেলকে তখন? কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট বলি। তখন আমরা বলি যে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। আর যখন হচ্ছে দুটো ট্রায়াঙ্গেলস এর অ্যাঙ্গেলস ইকুয়াল হয় তখন আমরা বলি সিমিলার ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে এখন সিমিলার কখন কখন হয় শিখলাম। সিমিলার হওয়ার একটা স্যার, হ্যাঁ সাইড আর অ্যাঙ্গেলে পার্থক্য আছে? হ্যাঁ নুরেন, সাইড তো এগুলো, সাইড তো হচ্ছে এগুলো সাইড, আর এগুলো তো অ্যাঙ্গেল। ও স্যার, সেজন্য কনফিউজড হয়ে গেছিলাম। তাই? তাহলে দেখো যখন সাইডস ইকুয়াল হবে তখন কি হবে? কনগ্রুয়েন্ট। আর যখন অনলি অ্যাঙ্গেলস ইকুয়াল হবে তখন কি হবে? নুরেন কি বললাম? স্যার সিমিলার। সিমিলার। তাহলে সিমিলার হওয়ার একটা কন্ডিশন কি? সেটা হচ্ছে যে সাইডস গুলা কি হবে? এই সাইডস গুলা দেখো আমি শর্ট করে নোট করে দিচ্ছি তোমাদেরকে। সাইডস গুলা কি হবে? প্রপোর্শনাল হবে। সাইডস গুলা প্রপোর্শনাল হবে। আরেকটা কন্ডিশন কি? আরেকটা হচ্ছে যে তোমার এস এ এস। হ্যাঁ, দুটো সাইড প্রপোর্শনাল হবে। টু সাইডস, এই দুটো সাইড কি হবে? এই দুটো সাইড কি হবে? প্রপোর্শনাল হবে। ঠিক আছে? আর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। এটা হচ্ছে আমরা 2 নম্বর কন্ডিশনে শিখছিলাম। আর 3 নম্বরে কি শিখছি? 3 নম্বরে কি শিখছি? 3 নম্বরে শিখছি যে দুইটা অ্যাঙ্গেলস কি হবে? দুইটা অ্যাঙ্গেলস কি হবে? ইকুয়াল হবে। এটা শিখছি, দুইটা অ্যাঙ্গেলস ইকুয়াল হলে তখন সেক্ষেত্রে হয়। আর 4 নম্বরে শিখছি যে একটা হাইপোটেনাস একটা সাইড ইকুয়াল হলে, প্রপোর্শনাল হলে, সরি, এই দুটো সাইড কি হলে? এটা হচ্ছে শর্ট নোট যে এই 3টা কন্ডিশন, 4টা কন্ডিশন। ক্লিয়ার ভাইয়া? বুঝে গেছে? এটা অনেক ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য, এটা তোমাদের বেসিক জিওমেট্রির, এটা তোমাদের অনেক কাজে লাগবে একদম আপ টু এমবিএ পর্যন্ত। হ্যাঁ, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এগুলো খুব কাজে দিবে তোমাদের জিওমেট্রির মধ্যে। ভাই লেখা শেষ? শেষ? লেখা শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এবার আসো, যখন দুটো ট্রায়াঙ্গেলস কি হয়? সিমিলার হয়। দুটো ট্রায়াঙ্গেলস অথবা দুটো ট্রায়াঙ্গেলস
when or polygon are similar, তখন কি হয়, তখন হয় যে the matching angles স্যার, হুম স্যার বোর্ডটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না নো স্যার, ব্লার হয়ে গেছে। এখন? নুরুন দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, the matching side or or corresponding angles are equal, অন্বেষা দেখতে পাচ্ছো? ইয়েস স্যার, এখন ঠিক আছে। The matching or corresponding sides are proportional. তাহলে দুইটা ট্রায়াঙ্গেলস অর পলিগন যখন কি হয় সিমিলার হয়, তখন তাদের ম্যাচিং সাইড অথবা corresponding অ্যাঙ্গেলস কি হয়, অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হবে, আর কি ম্যাচিং সাইডস গুলো কি হবে, প্রপোর্শনাল হবে। হ্যাঁ, এটা একটু এক্সপ্লেইন করব এখন তোমাদেরকে। লিখছো? নো স্যার, বাকি আছে একটু। আচ্ছা, লেখা শেষ করো, আমি একটু একটু এক্সপ্লেইন করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এরপর। ধরো এই দুইটা লেখা শেষ এতটুকু তোমাদের? ইয়েস স্যার। এখন দেখো এই দুটো ট্রায়াঙ্গেলস তুমি ধরে নাও যে সিমিলার, এই দুটো ট্রায়াঙ্গেল কি সিমিলার। সিমিলার, আর এই দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয়, তাহলে দেখো এ ইজ ইকুয়াল টু কি হবে, অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু ধরো ডি, এটা তারপর হচ্ছে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা কি ইকুয়াল, এটা। আরেকটা হচ্ছে যে দেখো এই এই সাইড থেকে আমি এবি নিলাম, এবি এখানে কি হবে, এখানে হচ্ছে স্যার, ধরো, এটা কি লিখবো? হ্যাঁ হ্যাঁ লিখতে হবে। দেখো এবি নিচে হচ্ছে, দেখো এবি আর ডি হচ্ছে ম্যাচিং সাইড, ডি আর এবি কি, এবি আর ডি এখানে কি ম্যাচিং সাইড। কেমনে এবি আর ডি ম্যাচিং সাইড, দেখো এটার অপোজিট ইকুয়াল অ্যাঙ্গেলস, এই দুটো অ্যাঙ্গেলস ইকুয়াল, এই দুটো অ্যাঙ্গেলস এর অপোজিট সাইড হচ্ছে ম্যাচিং সাইড। ওকে, তুমি ম্যাচিং সাইড কেমনে বুঝবা, তুমি ম্যাচিং অ্যাঙ্গেলস কেমনে বুঝবা, ম্যাচিং অ্যাঙ্গেলস হচ্ছে যে তোমার, ম্যাচিং অ্যাঙ্গেলস হচ্ছে যে তোমার এই ম্যাচিং সাইডস এর অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। ম্যাচিং অ্যাঙ্গেলটা কেমনে তুমি বুঝবা, এটা হচ্ছে যে ম্যাচিং সাইডস এর অপোজিট অ্যাঙ্গেল। আর ম্যাচিং সাইডস তুমি কেমনে বুঝবা,
ম্যাচিং অ্যাঙ্গেলস এর অপোজিট সাইড। দেখো এখানে এবি হচ্ছে যে এখানে এই অ্যাঙ্গেলটার অপোজিট, তাহলে এই অ্যাঙ্গেলটার অপোজিট কি এখানে ডিই। এরপরে দেখো এই অ্যাঙ্গেলটার অপোজিট হচ্ছে বিসি, আর তাহলে এই রাইট সাইন দাও, এটার অপোজিট হচ্ছে গিয়ে কি ইএফ। তারপরে দেখো এই জিরো দিছি, যে জিরোর অপোজিট হচ্ছে যে এসি, আর এখানে জিরো যেটা আছে সেটার অপোজিট হচ্ছে গিয়ে কি হবে ডিএফ। ক্লিয়ার এতটুকু? এটা কি তোমরা বুঝতে পারছো? ইয়েস স্যার। কঠিন লাগতেছে? স্যার মোটামুটি। আচ্ছা, তাহলে লেখা শেষ করো। লেখা শেষ? অন্বেষণ উড়েন? নূরের অন্বেষণ লেখা শেষ? ইয়েস। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, হ্যাঁ এক্সারসাইজে চলে যাবে এবার। এক্সারসাইজে এক্সারসাইজে বের করো। এক্সারসাইজে দেখো নাম্বার, আমরা আসো নাম্বার 10 থেকে স্টার্ট করব। 10 থেকে, এক্সারসাইজের 10 নাম্বার। দেখো একটা ডায়াগ্রাম দিছে এরকম,
এই লিখছো এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই ট্রায়াঙ্গেলস গুলো যে সিমিলার সেটা প্রুফ করব। হ্যাঁ, কিভাবে করব দেখো। দেখো এখানে এই ট্রায়াঙ্গেলটা ফার্স্টে তুমি কি করবা, এই ট্রায়াঙ্গেলটা নিবা আর জিডি এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করবা। একটা এটা আর একটা কোনটা, এটা নিয়ে। দেখো ইন ট্রায়াঙ্গেল জিডিই এন্ড একটা হচ্ছে জিডিএফ, একটা ট্রায়াঙ্গেল জিডিএফ আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল জিডিই। এই দুইটা ট্রায়াঙ্গেল, দেখো এই দুইটা ট্রায়াঙ্গেলে দেখো এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল। এখানে ফার্স্টে আসো জিডিএফ এ, জিডিএফ এ এই জি অ্যাঙ্গেলটা কি রাইট অ্যাঙ্গেল না? অ্যাঙ্গেল ডিজিএফ এই অ্যাঙ্গেলটা কি রাইট অ্যাঙ্গেল। আর এখানে দেখো ডিইজি এই অ্যাঙ্গেলটা কি, এইটা রাইট অ্যাঙ্গেল। এই ট্রায়াঙ্গেলে এটা রাইট অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেলে এটা রাইট অ্যাঙ্গেল। বুঝা গেছে এটা অন্বেষা? ইয়েস স্যার। এইটা রাইট অ্যাঙ্গেল, তাহলে একটা অ্যাঙ্গেল ইকুয়াল পাইছি। আমাকে সিমিলার করতে হবে। তাহলে সিমিলার করা মানে কি, অ্যাঙ্গেলস গুলো যদি ইকুয়াল হয় তাহলে আমরা জানি কি সিমিলার। তাহলে আমি অ্যাঙ্গেলস গুলোকে এখন ইকুয়াল করার ট্রাই করতেছি। তারপরে দেখো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সবার মধ্যে কমন না? হ্যাঁ দেখো জিডিএফ এর মধ্যে দেখো জিডিএফ, জিডিএফ এই অ্যাঙ্গেলটা এখানেও আছে, আবার এটা জিডিই তেও আছে। এই অ্যাঙ্গেলটা কমন, দুজনের মধ্যে কমন অ্যাঙ্গেল। তাহলে দুইটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়ে যায়, দুইটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে দুইটা ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। সো ট্রায়াঙ্গেল জিডিএফ and triangle GDE are similar. তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়ে গেল। বুঝা গেছে? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল হয়ে গেলে আমরা জানি কি যে এই এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়ে গেল। এবার আসো, এবার তুমি কি করবা, জিডিএফ টা রাখবা, জিডিএফ আর জিএফই। এবার হচ্ছে এগেইন triangle GDF and triangle GFE এই দুটো ট্রায়াঙ্গেল, একটা জিডিএফ একটা জিএফই। এই দুটো ট্রায়াঙ্গেলে এবার দেখো, এই দুটো ট্রায়াঙ্গেলে এবার দেখো জিডিএফ এর মধ্যে এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল, আগের মতো অ্যাঙ্গেল ডিজিএফ হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এখানে দেখো এই ট্রায়াঙ্গেলের মধ্যে এটা রাইট অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল জিএফ। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল তুমি কি জানলা, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এবার দেখো এই অ্যাঙ্গেলটা কমন না, দুটার মধ্যেই আছে না, জিএফডি। এই জিএফডি এই অ্যাঙ্গেলটা, আর হচ্ছে যে এখানেও আছে, এই ট্রায়াঙ্গেলও আছে, আবার জিএফই তেও আছে, জিএফ জিএফই এটা কমন অ্যাঙ্গেল। তাহলে সো এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেল, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেল, সিমিলার হয়ে গেল। তোমরা কি এতটুকু বুঝছো কিনা দেখো, এতটুকু বুঝছো কিনা বলো, না বুঝলে বলো আমি আবার বুঝিয়ে দিচ্ছি। স্যার সেকেন্ডটা বুঝি নাই। দেখো জিডিএফ, আমি এখন জিডিএফ আর জিএফই কে কি করব, সিমিলার প্রুফ করব। দেখো এখানে এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল, এর অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল লিখলাম, এই জিডিএফ থেকে জিএফডি, ডিজিএফ, ডিজিএফ টা লিখলাম রাইট অ্যাঙ্গেল, আর এখানে জিইএফ এটাও কি রাইট অ্যাঙ্গেল। এরপরে জিএফডি লিখছি আমি, মানে এই অ্যাঙ্গেলটা কি দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কমন। তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা কি হবে, ইকুয়াল হবে। একটা জিএফডি লিখবা এই ট্রায়াঙ্গেল থেকে, আর জিএফই লিখবা। বুঝে গেছে?
Yes, sir. তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেল? সিমিলার হয়ে গেল। ওকে অন্বেষা, বুঝে গেছে? ইয়েস স্যার। তাহলে এই দুটো, তাহলে এখানে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা জানলাম যে এই ট্রায়াঙ্গেলটা সিমিলার, এই ট্রায়াঙ্গেলটা হ্যাঁ বলো। স্যার একটু ফাস্টে সরবেন, বোর্ডটা দেখা যাচ্ছে না। আমি তো সরে আছি, দেখছো না? স্যার বোর্ডটা আবার ব্লার হয়ে গিয়েছে। এখন ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা সিমিলার, এই ট্রায়াঙ্গেলটা সিমিলার। তাহলে আমি বলতে পারবো কি? তাহলে সো লিখে দাও, সো সো দিয়ে এই কথাটা লিখে ফেলো, এই কথাটা লিখে ফেলো। সো a triangle GDF, GDE and GFE are similar. শেষ? লিখা শেষ? জি স্যার। অন্বেষা তোমার? ইয়েস স্যার। আচ্ছা, এরপর 2 নাম্বার, এরপর আগের কোশ্চেনটা দেখো, এরপর 9 নাম্বারটা দেখো। 9 নাম্বার কোশ্চেনটা দেখো, তোমাকে কি বলছে?